বিদায় আব্বা, বিদায় আব্বা জান। আমাদের তুই চলে গেলে আমি কেমন আশীর্বাদ করবি। তুই চলে যাস রে মা। আমি যেন আমার স্বামীকে নিয়ে সুখী থাকি। না যাবে না, যাবে না তুমি। ওকে যেতে দিবেন না, যাবে না। আমি যে বাঁচবো না। আমি বাঁচবো না, যাবে না। রেখে যায় ব্যথা ভরা আখি গোয়া ব্যথা ভরা আখি হৃদয়েরি আমার রূপবান যে পথে চলে গেছে আমিও সেই পথেই চলে যাব মা রূপবান মা রূপবান রূপবান
আমি আর রাজ্যে থাকবো না। আমার মাঝে মাঝে চলে গেছে, আমিও সে পথে চলে যাব, আমিও চলে যাব। হ্যালো উজির সাহেব, উজির সাহেব, আবারও পুরস্কারের পালা। আমাদের উজিরের এত সুন্দর অভিনয় দেখে বরৈতলী নিবাসী অমিতের মা রূপবান, এই তো তোমার বাসর ঘর। আম্মাজান, আজ থেকে আমার রহিমকে আমি তোমার কোলে তুলে দিলাম, তুমি ওকে দেখে রেখো মা। আম্মাজান, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। মা রূপবান, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা সুখী হও, তোমাদের জীবন যেন সুখের হয়। খোদা, একে আমার ভাইকে লেখো। আমি জানি না বাসর ঘরে খেলা অতি গো, ও পতি খেলো না না চলে গো আমার প্রতি
বৃষ্টি আইলো। হ্যালো ওরে নতুন পথে চল, ওরে নতুন পথে চল। বাসন চাপা চোখে অশ্রু জল। না না, একটি স্বপ্নে দেখলাম এক মণিবার এসে বলে গেল, ওরে মারুফান তুমি ঘুমিয়ে থেকো না, তুমি চলে যাও তোমার স্বামীকে নিয়ে নতুন পথে। জানি না এই নতুন পথের কি রহস্য। আমি চলে যাব আমার শ্বশুর আব্বার কাছে, আমি জানতে চাইবো এই রহস্যের পথের কি রহস্য। আব্বাজান, আব্বাজান। এ যে মনির অভিশাপ, তাদের আমার পালন করতেই হবে, অথবা আমার রহিমকে রাখা যাবে না। এখানে বসে আছে আর এদিকে মার উপর এই বাসর ঘরে কেঁদে কেঁদে চোখের জলে বুক বাসিয়ে দিচ্ছে। যাব না, কি করবো জানারা, আমার তো কোনো উপায় নেই। এই যে মনির অভিশাপ হয়েছে, দেখো জানারা, আমার মার উপায় কেঁদে কেঁদে এদিকে আসতেছি। মা তুই আর কাঁদিস রে মা, তোর কি হয়েছে মা? আব্বা, আমি রাত নিশীথে স্বপ্নে দেখলাম এক মণিবর এসে বলে গেল, মা রূপবান তুমি আর ঘুমিয়ে থেকো না, তোমার স্বামীকে নিয়ে চলে যাও সেই নতুন পথে। আব্বা হুজুর একটিবার খুলে বলুন এই নতুন পথের কি রহস্য, আমি জানতে চাই। আমার সত্যি তোর নতুন পথে যেতে হবে। আব্বা কি করবো মা, আর উপায় নেই। এই রহিমের কল্যাণের জন্য ওই নতুন পথ অনুসরণ করো। মা মা গো, মারব্বান নিশি প্রায় প্রভাত হয়ে এলো, আমার স্বামীকে আমার কাছে দিন, নহলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। মারব্বান আব্বা আর দেরি করবেন না, আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। মারব্বান তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মা এই যে মনিবরের আদেশ, আমাদের যে বিদায় দিতেই হবে। বিদায় দেন
আব্বা তুই যান, আমাদের ছেড়ে যাস না মা। বিদায় আব্বা হুজুর, কেমন করে একা করে ভালো থাকবো? থাকবি। আমাদের এ জন্য মা রূপা, আশীর্বাদ করবেন, মা রূপা। আমরা যেন ভালো থাকি, আবার আপনাদের বুকে ফিরে আসতে পারি। বিদায় আব্বা যান, এ মা রূপা। বিদায় আব্বা যান, বিদায়। ওগো, সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে চলে গেল। ওরে যেতে হবে। আমি কেমন করে সহ্য করব? আমি সন্তান হারানো ব্যথা। স্বামী, চলুন আমরা দুজন মিলে ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। আর সেই দেখাটুক দেখে চলো। তাই চলো। দ্বার খোলো, দ্বার খোলো, দারোয়ানি রে, ও দারোয়ান, দ্বার খুলে দাও মোরে গো, কেটের দারোয়ান, দারোয়ানি রে। তার ফুলো, তার ফুলো, দারোয়ান রে, ও দারোয়ান, তার খুলে দাও মোরে গো, কেটের দারোয়ান, দারোয়ান রে। তার যদি নাম খুলো, দারোয়ান রে, ও দারোয়ান, কি হবে উপায় গো, কেটের দারোয়ান, দারোয়ান রে। বিধির হুকুম মে লেখ, ও দারোয়ান, কে খন্ডাইতে পারে গো, কেটের দারোয়ান, দারোয়ান রে। আমি দাঁড় খুলে দিচ্ছি, তুমি চলে যাও। আমি এখন কি করব খোদা?
আমি যে অন্ধকার পথ হারিয়ে ফেলেছি, কে আমাকে পথ দেখিয়ে দিবে? ওই তো সামনে একটি নদী দেখা যাচ্ছে, আমি ওই নদী পার হয়ে চলে যাব সেই অনেক দূরে, সেই মহেশবনে। হ্যালো শিল্পীরা, আপনারা কিন্তু অতিরিক্ত দেরি করে ভাগান, দর্শক কিন্তু থাকবো না। মাঝি ভাইয়া যাও রে
গরম আমার আমার না একবার গাম ছুটি আলাইছে রে নৌকা বাজ দিতে দিতে চাচা চাচা সারাটা দিন গেল একটা প্যাসেঞ্জার দেখছি না নাকি গরমে ঘরে থেকে বাইরে না মনে হয় তাই আবেস্তা আরে না ওটা পারে গাইরে নো পার করো কেরাইলো করো মাঝি রে অবস্থা কেরাইলো ও দেখতাছি। মাঝি পার করো মারে গো গাতে মাঝি মাঝি রে আমি তোরা ভালো সিলভার ভালো না পার করো পার করো মাঝি রে ও মাঝি পার করো মারে গো ঘাটে মাঝি মাঝি রে তোমরা আমার ধর্মী ভাইও গো কি কয় কি কয় ধর্মের কাজ করো কি আর বলে ধর্মের কাজ করবার কয় মাঝি মাঝি তোমরা যদি পার না করো গো ও মাঝি কি হবে পায় গো খাতে মাঝি মাঝি এই রসের কথায় কাম হবো না টেকা ছাড়া আমি এনুকে বাইতে যাবে দেবো না পার করামো কিন্তু টেকা লাগবো যে মাঝি ভাই আমার কাছে কোনো টাকা করি নেই আমাকে পার করে দাও আমি তোমাদেরকে উপযুক্ত বকশিস দেব আচ্ছা দিদি গো পার করে দিব আমাকে বকশিস দিবে তো হ্যাঁ মাঝি ভাই আমাকে পার করে দাও আমি তোমাদেরকে বকশিস দেব চাচা রে আহ, এই মেয়েটি আমাদের বকশিস দিব কি কইলি বকশিস দিব বসি দিব আরে আঙ্গ ঘাটে তো অনেক বসি পুইতে রাখছি আরে বসছি না পুরস্কার কি কইলি পুরস্কার এর থেকে কি আমরা কম পুরস্কার আছি আজকালকার যে মেকআপ বাইর হয়েছে আরো পরিষ্কার হবো দরকার হয় আচ্ছা দিদি গো এসো তোমাকে পার করে দিচ্ছি চাচা কয়জন আইছে 1.5 জনের মতো দেখা যায় 1.5 জন হ্যাঁ, কেমন হইলো 1.5 জন নাম একজন ছোট্ট একটা ও তাহলে পুষিয়ে করলেন না গো 1.5 জনের পয়সা নিও না 1.5 জনের ভাড়াটা নিয়ে রাখবো আমার হারি কাহালা করলাম রে দেহ কালা করলাম রে অন্তর কাহালা
মাঝি ভাই তোমরা আর গান গেয়ে না, আমি যে সইতে পারি না মাঝি ভাই। চাচা রে, আমরা গান গামু, এই দিদির কি তার বোধহয় কোনো দুঃখ আছে? আমাকে গলায় কেমন, তার আবার দুঃখ কিসের? আমি আবার গান গামো। দিদি গো, আমাকে যে বকশিস দিয়ে দিবার চেয়েছিলেন, তাহলে সেই বকশিস গুলো দাও। মাঝি ভাই আমি তোমাদেরকে একটি বকশিস দেব। আসার সময় আমার শাশুড়ি আমাকে এই আঁচলে বেঁধে দিয়েছিল, তবে আমি জানি এটা বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। ধরো মাঝি ভাই, ভালো থেকো, আসি। দেখি রে কি দিয়েছে। ওই চাচা, তুই তো এখানে রাখলি না, এটা না পিতলের টুকরা দিয়ে গেল। কস কি? হ্যাঁ, তোর মতন বুকা তার আমি দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, ওই, কি হয়েছে? আমাকে একটু পারে পার করে দাও। বলি তোমার কোথাকার গালা কাঁঠাল? বলছি এখানে কোনো ঘেটর ঘেটর করো না। কেন, তোমাদের কি হয়েছে? আরে দেখলে না, এক মহিলারে পার করাইছি, দেওয়ার কথা বকশিস এনে দিয়ে থুয়ে গেল আমাকে পিতলের টুকরা। আচ্ছা, তোমাদের কত টাকা হয়েছে? এই মেয়েটি 12 আনা। আচ্ছা, তাহলে আমি তোমাকে 2 আনা দিয়ে দিচ্ছি, ওটা আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওটা দিও না আমাকে মাঝি দাও। ভাই, ওটা তোমরা বিক্রি করো না। দিও না। চিনলি না কি কয়? চিনলি না, মাঝি রে, ও মাঝি, সন্তানার দোনো গো কাটে বোকা। কি কয়? কি কয়? অমূল্য ধন গো। আমার টুকরা। অমূল্য ধন সিলিকে আর আমার নৌকা ভাই ধরাইনি। যে চিনা আছে সেই নি আছে রে, আরে যাই, যাই। ও মাঝি সন্তানার দোনো গো কাটে বোকা। মাঝি রে, ভগবান, রাতটা যত ছিলাম না। মাঝি রে, ভুল হয়েছে আমাগো। মাঝি চিনই শুধু পয়সা দাও কাটে বোকা। মাঝি রে, ওই চাচা, একবারে বিপদে কাল সকালে দেখবি মাঝি রে, ও মাঝি দুপুর বাড়ি দালানে কাটে কয় কি রে চাচা? কয় কি রে? কার কাছে বেশি? হ্যাঁ বলে কালকে দালান দিব, দলান দলান। কয় কি? আরে হারাম দাদা, তুইও কি নিলি না? আরে চিনি নাই তো। কালাই কয় কি রে, তার বাড়িতে বলে কালকে দলান দিব, আর তুই গোতালা, চিনলি না? গোতালা, আমি গোতালা। কানের চোখে দেই না, কম কম দেই। হ্যাঁ, হায় হায় রে, নুয়ালা বাড়িতে থেকে আয় আবার। হ্যালো হ্যালো, হেরে দিন দুনিয়ার মালিক,
তোহার কি দয়া মায়া নাই রে আমি বহুত জঙ্গল মে ঘুরিয়া আসিয়াছি কোথাও শিকার দে দে মালিক একটা শিকার মিলিয়া দে शिकार ना मिलने से हमारे बच्चा लोग की खाए बचबे मालिक दे मालिक हमको एक शिकार मिलिया दे हमें बहुत परेशान आছি একটু বিশ্রাম করিয়ে দি ওকে কে কোথায় আছে আমাকে বাঁচাও কে কোথায় আছো বাঁচাও বাঁচাও हेलो ওগো কে কোথায় আছো আমি আছি রে ভাইজি আমি আছি তোমার কোনো ভয় নেই হাত তোমার রক্ষা করিব আরে ভাইজি তুই আমার মাঝে আছিস আমি তোমাকে রক্ষা করিব আই ডাকাত তবে শয়তান কা বাচ্চা মাইজি তোহার কোনো ভয় নাই আমি তাকিতে আমি তোহার উপকার করবে আরে মাইজি তুই আমার মাইজি আছিস আর হে লেকরা আমার দাদাজি আছে আব্বা আব্বা গো ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না তাহলে কি হয়েছে মাইজি আমাকে খুলে বল আব্বা এ আমার স্বামী হন ঠিক আছে রে মাইজি তুই আমার এ লেকরা আমার বাপজি আছে আর তুই আমার মাইজি আছিস আমার বাপজিকে আমার কাছে দে মাইজি দেরি করিস না মাইজি এ মাইজি এই খুদাকে শপথ করে বলছি আমি তোহার উপকার করবে আমার বাপজিকে আমার সাথে নিয়ে চল ए मांगरी कहाँ रे चपिया इधर में आ हेलो कहाँ रे जल्दी करा আরে সর্দার কি হয়েছে এ আমার মাইজি আছে আরে আমার বাপজি আছে লে হ্যাঁ রে সর্দার দে একটু নাচা গানা করে দে। হ্যাঁ রে সর্দার আরে রোক 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 রোক। আল্লাহ আসতে পারবো না রে সর্দার থাক আজকের মতো এটাই থাক চল মাইজি আমার ঘর में চল হ্যাঁ রে মাঝি চল আমার উঠে নিয়ে চল না আব্বা আমি যে বনমাঝি থাকবো তো ঠিক আছে রে মাঝি তবে ঠিক আছে আমি তোকে বনবাজে ঘর তুলিয়ে দিবে চল
চল মাঝি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রঙিন রূপায়ণ অনুষ্ঠানে মাঝির অভিনয় খুশি হয়ে তাকে 100 টাকা মাইদি তুই ঠিক আছিস তো মাইদি? তোর সাহস আছে মাইদি, তোর বড্ড সাহস আছে। আমি না কতই না নারী দেখেছি, তোর মতো সাহসী নারী আমি একটাও দেখবে না। প্রণাম করে রে মাইদি, সাধু পুরুষ আছে। চল মাইদি।
ঠিক আমি তোমাকে জঙ্গল में नहीं রাখবে আমার মাসির বাড়ি নিয়ে যাবো চলো বাবুজি